ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া ইয়াহতাবাদা ইল কুফরা বিল ঈমানি ফাকাদ সাল্লা সাওয়া আস-সাবিল। আজকের বক্তব্যের বিষয় হলো, যে ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলে। আমি সেই আয়াতটুকু তেলাওয়াত করেছি, সূরা বাকারা 108 নম্বর আয়াত। এখানে বলতেছে আল্লাহ ওয়া ইয়াহতাবাদা লিল কুফরা, যে বিল ইমানি ইমানের পরিবর্তে কুফরি গ্রহণ করলো, ফাকাদ সাল্লাহ সে পথভ্রষ্ট হয়ে গেল, নিশ্চয় সে পথভ্রষ্ট সাবিল সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। যে ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করলো সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। ইমানের পরিবর্তে কুফরিকে কীভাবে গ্রহণ করলো এ বিষয়ে আমরা জেনে নেব। সহিহুল বুখারী শরীফ 6 নম্বর খণ্ড হাদিস হচ্ছে, এ বিষয়ে অসংখ্য হাদিস আছে। 6805 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এবং 6804, 6803, 6802 এবং 6806 এই হাদিসটা এখানে উপস্থাপন করব। আরও পাশাপাশি উপস্থাপন করব 6808, 6809। 6809 নম্বর হাদিসটাকে উপস্থাপন করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন থাকা অবস্থায় কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় না। মুমিন থাকা অবস্থায় কোনো চোর চুরি করে না। মুমিন থাকা অবস্থায় কেউ মদ পান করে না। মুমিন থাকা অবস্থায় কেউ কাউকে হত্যা করে না। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, যখন কেউ কোনো চুরি করে তখন আর সে মুমিন থাকে না। যখন কেউ ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। যখন কেউ মদ পান করে তখন সে মুমিন থাকে না। যেমন এখানে চুরি বলতে এখানে দেখা যাচ্ছে আমাদের সমাজে যে অনেক পিতামাতা আছে, তার পিতা আছে, তার মেয়েকে সম্পত্তি দেয় না, ছেলেদেরকে দেয়, চুরি করে দিয়ে দেয়। এটা কিন্তু চুরির মধ্যে সে গণ্য হবে। এটাও চোর। সে লাখ টাকা চুরি করলেও চোর, 1 টাকা চুরি করলেও চোর। অনেকে আছে একজনে দেখেনি, আনা দেখা অবস্থা একজনের কাছে একটা কাঁঠাল চুরি করে এনে খেয়ে ফেলে, এটাও কিন্তু চুরি হিসেবে গণ্য হবে। তখন সে আর মুমিন থাকে না। মুমিন না থাকলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন 6808 নম্বর হাদিসে কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, আমি তোমাদেরকে এমন এক হাদিস বর্ণনা করব যা আমার পরে তোমাদের কেউ বর্ণনা করবে না। আমি নবী সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামত সংঘটিত হবে না, অথবা তিনি বলেছেন কিয়ামতের আগের নিদর্শনগুলোর মধ্যে হলো এই যে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম থাকবে না। কিয়ামত হওয়ার আগ মুহূর্তে মানুষের কাছ থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বিস্তার ঘটবে, মদ পান করা হবে, ব্যাপকভাবে চেনা হবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা এমনভাবে বৃদ্ধি পাবে যে 50 জন নারীর কর্তৃত্বে অধীনে থাকবে একজন পুরুষ। 50 জন নারীর অধীনে একজন পুরুষ থাকবে। আনাস কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সামিতুহু সামিতুন নবী ইয়াকুলু লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। সে বলতেছে কিয়ামত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিতু শব্দ হচ্ছে শোনা, সে শুনেছে যে লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। বা ইম্মা, যে পর্যন্ত কালা মিন আশরাআতি সাআতি আইয়ুরফা আল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইসফাআল জাহাল,
জাহিলতা প্রকাশ পাবে, মূর্খতা প্রকাশ পাবে। ইশরা আবাল খামরু, মদ পান বৃদ্ধি পাবে। সাহা আর জিনা, ও জিনা প্রকাশ্যে পাবে। ওয়াকি ইলা রিসালু, এবং একিসুরান নিসাও, পুরুষের সংখ্যা কমে যাবে। একিসুরান নিসা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিইনা ইমরাআতা আল কিয়ামুল ওয়াহিদ, এমনভাবে কমবে যে 50 জন নারীর অধীনে একজন পুরুষ থাকবে। এটি কিয়ামত হওয়ার আগ মুহূর্তের লক্ষণ। তাহলে এখানে যে বিষয়টা আমি উপস্থাপন করেছি, যে যখন কেউ কোনো অপরাধ করে ফেলে তখন সে আর মুসলিম থাকে না, মুমিন থাকে না, তার মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই হাদিসটা এখানে রেফারেন্স দেওয়া হলো। এবং তখন কোরআনে এই কথা বর্ণনা শেষে কেউ যদি ইমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে তখন সে আর মুসলিম থাকে না, সে বেদিন হয়ে যায়। এই হিসেবে সারা পৃথিবীতে যদি মুসলমানের সংখ্যা ধরা হয়, ধরেন মুসলমানের সংখ্যা 300 কোটি ধরা হয়, তাহলে সেখানে আপনার ধরতে হবে মুসলমান আছে সর্বোচ্চ 1 লাখ। এটি হচ্ছে মেন সমস্যা। বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আগে মুসলমানের যে ভালোবাসা ছিল সাহাবীদের মাঝে, এখন বর্তমানে সেটা নেই। এক মুসলমান আরেক মুসলমানদের ইহুদি বিদ্রোহীরা মুসলমানকে হত্যা করে, এক মুসলমান চেয়ে দেখে যে আমি মুসলমান, আমার ভাই মুসলমান, আমার ভাইকে হত্যা করতেছে ইহুদিরা, সেটা আমি চেয়ে দেখি, সেটা প্রতিরোধ করি না। সেটা উদাহরণ আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনের যে ঘটনাটা। সুবহানাকাল্লাহ, বাংলাদেশ।